এই 2টা কাঁকরোল থেকে একটা ভাজি করব আর হচ্ছে একটা রান্না করব। যদিও আমার কাঁকরোল ততটাও পছন্দ না, কারণ ওর বিচি যখন গালের নিচে দাঁতের নিচে পড়ে মটমট করে শব্দ হয়, এটা আমার খুবই একটা অসহ্য লাগে। তো কারোর কাঁকরোল রান্না পছন্দ, কারোর কাঁকরোল ভাজা পছন্দ, আমার ভাজিটা একটু বেশি পছন্দ। তো ভাবলাম ঝোল ঝোল তো কিছু রান্না করতে হবে, এজন্য একটা রান্না করব এবং আরেকটা আমি ভাজি করব। তো একটা রান্নার জন্য ছোট ছোট করে কেটে নিলাম, আর একটা ভাজির জন্য একটু মোটা মোটা কেটে নিলাম। তো আমাদের গ্রামে কিন্তু সবাই ভাজি, বেগুন ভাজি, কাঁকরোল ভাজি, পটল ভাজি এগুলো চিকন চিকন করে কাটে। আর ভাজা ভাজা হয়ে গেলে অতটাও স্বাদ লাগে না, কিন্তু এই মোটা মোটা করে কাটা আমার আম্মাজানের কাছ থেকে শিখছে। আম্মু কিন্তু বেগুনটা এরকম মোটা মোটা করে কাটে, বাইরে থেকে ভাজি হয়, ভিতর থেকে সেদ্ধ, মিষ্টি লাগে, অনেক মজা লাগে। তারপর হচ্ছে এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পালা। ঝাল পেঁয়াজ ধোয়ার পরে ওইগুলা ফোড়ানির জন্য একটু কুচা করে কেটে নিলাম ঝাল পেঁয়াজগুলো। তো আমি কিন্তু এর ভিতরে আজকে কাঁঠালের আটি অ্যাড করছি, আর কাঁঠালের আটি কিন্তু অ্যাড করলে খুবই মজা লাগে। আর আমি যে কাঁঠালের আটিটা কিনছিলাম ওটা কিন্তু খুবই মজা খেতে, ঠিক আছে, খুবই সুন্দর। তো ফোড়ানির জন্য পেঁয়াজ কেটে নিলাম, নিয়ে ওটা ভাজতে হবে। ভাজার পরে হচ্ছে বাটাবাটি শুরু করতে হবে, কাঁচা পেঁয়াজ মরিচগুলোও বাটতে হবে আর ফোড়ানিরগুলোও বাটতে হবে একবারে, এজন্য ভেজে নিলাম। বাটার পরে দেখতেই পারতেছেন সুন্দরভাবে কাঁকরোলটা আগে ভেজে নিব আমরা। তারপর হচ্ছে এটা ভালোভাবে উল্টায় দিতে হবে, আবার ঢেকে দিতে হবে, যেহেতু আমি একটু মোটা করে কাটছি অবশ্যই বারবার লো জালে ঢাকতে হবে। তারপর কাঁকরোল ভাজির জন্য কুচায় রাখা পেঁয়াজ মরিচ ঢেলে দিলাম, দিয়ে একটু লো জালে সুন্দরভাবে নরম করে ভাজতে হবে। দেখতে পারতেছেন কালারটা বাদামি হয়ে গেছে। তারপর নাড়াচাড়া করে নামাই নিলাম। আর আজকে একটু তেল দিয়ে বেশি হয়ে গেছিলো, এই জন্য একটু তেল থেকে গেছিলো কড়াইতে। এবার হচ্ছে কাঁকরোলটা সুন্দরভাবে চড়াই দেওয়ার পালা। তার আগে আমরা মাছটা কষাই নিব। তো অনেকেই মাছটা ভাজি করে, অনেকেই হচ্ছে কষাই নেই। তো আমার কষাই নিতে খুবই ভালো লাগে, ওটা একটা ন্যাচারাল থাকে আর স্বাদও লাগে বেশি। ভাজি অত কড়া, অত গুঁড়ো পাক আমার আসলে পছন্দ না। তো হয়তো কড়াইতে তেল দিই কি না এটা আপনারা অনেকেই কথা বলেন যে এতটুক তেল 1 লিটারে 1 মাস চলবেন। তো আমি একা খাই, ঠিক আছে, তো আমার কতটুক তেল খাওয়া উচিত বলেন আপনারা? তা আমি যথেষ্ট পরিমাণে দিই, ক্যামেরায় তো অত সবসময় দেখা যায় না। আর অনেকেই কিছু কমেন্ট করে যেগুলো দেখলে খারাপ লাগে, যে ভাইয়া প্রতিদিন কি তেলাপিয়া মাছ খান? তো আমি তো তারপর বলে যে এত সস্তা মাছ খান, দাম কম তেলাপিয়ার, এই জন্যই শুধু তেলাপিয়া খান। তো আমি তো একা একাই থাকি, তাই না? তো আমি 1 কেজি তেলাপিয়া মাছ কিনলে কতদিন যাবে আপনারাই বলেন? আমি কি ভাত না খেয়ে, তরকারি না খেয়ে, শুধু মাছ খেয়ে খেয়ে ফুরবো? আর আপনাদের যদি এগুলো এতই লক্ষ্য হয়, এত কিছু লক্ষ্য করেন, তাহলে আপনারা টাকা টাকা পাঠাই দেন, আমি ইলিশ, চিংড়ি, শিং মাছ এগুলো কিনবো, ঠিক আছে? আর একটা কথা সবসময় মনে রাখবেন যে আয় বুঝে সবসময় ব্যয় করতে হয়। আর তরকারিটা কিন্তু কষানোর কাছে সব থেকে মজা লাগে। তো কষানোর সময় একদম ঝোলটা শুকায় ফেলবেন, তাহলে দেখবেন তরকারির ভিতরে কত সুন্দরভাবে মশলা যাবে। তো ওটা ঝোলের পানি দিয়ে এই ফাঁকে আমি রাইস কুকারে ভাতটা বসাই দিব, তাই চালটা সুন্দরভাবে মেপে নিলাম। এই যে 3 পটে চালে কিন্তু আমার 3 বেলা খাওয়া হয়ে যাবে। আজকে হচ্ছে আমি 3 বেলাটা একসাথে রান্না করে রাখতেছি, যেন রাতে ঝামেলা না করতে হয়। তারপর চালটা ধুয়ে সুন্দরভাবে প্রসেসিং করে রেখে দিলাম, ওটা চড়াই দিতে হবে। এ ফাঁকে দেখেন ঝোলের পানি উতলায় যাওয়ার সাথে সাথে আমি ফোড়ানিটা অ্যাড করে দিছি। ফোড়ানিটা অ্যাড করে আর একটু পরেই কিন্তু মাছটা দিয়ে দিব, আগে থেকে কষাই রাখা। তো যারা এত সহানুভূতি দেখান, ঠিক আছে, তাদেরও বোঝা উচিত যে যার যেমন হয় তেমন ব্যয়, এরকম এগুলা বলে মানুষকে আসলে লজ্জা দিতে হয় না। আমি কিন্তু খাইলে খাইতে পারি, কিন্তু আমি সবসময় হিসাব কিতাব করে খাওয়ার চেষ্টা করি। দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর আসছে, মানে দেখলেই পরাণ ভরে যাচ্ছে, ঠিক আছে? তো দুপুরের খাবারটা কিন্তু অনেক মজা হবে, কাঁকরোল ভাজি, কাঁকরোল রান্না। ধন্যবাদ সবাইকে।